এইখানে আজকে আপনাদের জন্য আমের আচার বানাচ্ছি। এখানে কড়াই, খুব ইজি আমের আচারটা, টক মিষ্টি, পুরো মিষ্টিও করতে পারেন। আমি টক মিষ্টি ঝাল এভাবে করছি। আপনারা চাইলে পুরো মিষ্টিও করতে পারেন, পুরো টকও করতে পারেন, আপনাদের ইচ্ছার উপর। টক চাইলে পুরো টক করে নিতে পারেন, মিষ্টি চাইলে মিষ্টি। আমি টক ঝাল মিষ্টি তিনোটা ব্যালেন্স একসাথে করে করছি। এখানে পাঁচফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি, তার সাথে শুকনো মরিচ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে মিনিট এক ভেজে নিচ্ছি, একটু আওয়াজ হলে আমটা দেব। আমটা দেব, আমটা দিয়ে এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো। এটা হলো পুস্তটা দিলাম, ভালো পুস্তটা দিলাম, দিলাম। এটা হলো মাস্টার্ড পাউডার, এই যে মাস্টার্ড পাউডার দিলাম। মাস্টার্ড পাউডার দিলাম, এবার নুনটা দেব, নুন দেব, সব আপনার আচারে আপনার টেস্ট অনুযায়ী মশলা আন্দাজ করে দেবেন। নুনটা দেব। আচার এমন জিনিস, আপনার মুখের টেস্ট অনুযায়ী সব কিছু দেবেন। নুনটা দিলাম, এবার হলুদ দিলাম, মরিচ গুঁড়া দিলাম, আচারের মশলা আপনার উপর, আপনি কেমন ঝাল মশলা খেতে চান সেই অনুযায়ী আপনি। আমি টক ঝাল মিষ্টি তিনটা, টক ঝাল মিষ্টি ব্যালেন্স করে আমি আচারটা বানাচ্ছি। এবার এটাতে গুড় দিয়ে দেবো। আচার সবসময় গুড়ের টেস্ট ভালো হয়। আপনি চিনি খেতে চাইলে চিনি দিয়ে করতে পারেন, কিন্তু গুড়ের টেস্ট ভালো আসে। গুড় দিয়ে দিলাম, বাস আবার এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমগুলো গলে গেলে নামিয়ে নেব। গুড়টা দিলাম, গুড়ের যে রসটা ছাড়বে, গুড়ে আস্তে আস্তে করে গুড়টা গলবে, আমটাও গলা শুরু হয়ে যাবে। বেশিক্ষণ লাগে না, 10 মিনিটে আচারটা কমপ্লিট হয়ে যায়। 10 মিনিট লাগে, আচারটা করতে বেশিক্ষণ সময় লাগে না। দুধটা গলে গেলে গুড়ের গলার সাথে সাথে আমও গলে যাবে। আবারও বলছি, টক মিষ্টি ঝাল আপনাদের পছন্দ মতো, যা আপনারা পছন্দ মতো খেতে চান সে, কিন্তু প্রসেস এইভাবে করে করতে হবে। টকটা করুন, ঝালটা করুন, মিষ্টিটা করুন,
যেতে প্রসেসটা এভাবে। আচার আমার রেডি হয়ে আসছে, 10 মিনিটের বেশি এটা লাগে না, একদম রেডি হয়ে আসছে। আবার একটু ভিনিগার দেব, ভিনিগারটা দিলে আচারটা, ভিনিগারটা দিলাম, ভিনিগার দিলে আচারটা অনেক দিন অবধি ভালো থাকে। ভিনিগার দিলাম, ভিনিগার দিলে আচারটা আপনি অনেক দিন অবধি বাইরে রেখে খেতে পারেন, খারাপ হবে না। ওই জন্য 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে দিলাম। কালো ভিনিগারটা ভালো, কালো ভিনিগারটা দেবেন, সাদা ভিনিগারটা দেবেন না। 2 টেবিল চামচ কালো ভিনিগার দিয়ে দিলাম। এটা খুবই আচারটাকে ভালো রাখে এবং টেস্টও করে। আর একটু আচারের মশলা দেব, এই আচারের মশলা দেব, দিলে আচার রেডি। এই আচারের মশলা 2 চা চামচ আচারের মশলা দিলাম, আচার রেডি। আচারের মশলা আপনারা ঘরে বেশি করে বানিয়ে রেখে দিতে পারেন। আচারের মশলা বানানো কোনো ঝামেলা না। ওইটাতে শুধু আপনি শুকনো মরিচ, জিরা, ধনিয়া, তারপরে মেথি, কালো জিরা, পাঁচফোড়ন, এগুলো ভেজে, একটু রাঁধুনি, এগুলো সব একসাথে পরিমাণ মতো নিয়ে ভেজে গুঁড়া করে রেখে দেবেন। ওইটাই আচারের মশলা। আচারের মশলা কোনো ঝামেলার কিছুই নেই, ঘরে সবই থাকে। এগুলো শুকনো মরিচ, তারপরে ধনিয়া, মেথি, জিরা, কালো জিরা, পাঁচফোড়ন, রাঁধুনি, এগুলো সব হালকা ভেজে গুঁড়া করে রেখে দেবেন। এটাই আচারের মশলা দিলাম। আমার ফাইনাল আচার দেখেন রেডি। আচার রেডি। আচারের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্ট। খিচুড়ির সাথে খাবেন, দেখবেন খিচুড়ির সাথে খেলে এত টেস্ট লাগে। খেয়ে একবার দেখবেন, বানিয়ে দেখবেন আগে, তারপরে খাবেন।